الله واعلموا أن الله مع المتقين وإذا أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله المولانا العظيم السلام عليكم ورحمة الله وبركاته সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রথম সারিতে আমরা শহীদ পরিবারের সদস্য এবং আমাদের আহত পরিবারের জন্য রাখবো, আহত ভাইদের জন্য রাখবো। প্রথম সারিতে কাইন্ডলি আমরা শহীদ আছি তারা সহযোগিতা করি।
এই পর্যায়ে আমাদের মাঝে গজল পরিবেশন করবেন মোহাম্মদ সাফায়েত, শিক্ষার্থী, দারুল আরকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাধান তাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো গোড়ামে। সমাধান তাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো গোড়ামে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণী। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো গোড়ামে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো গোড়ামে। তারার পরিবেশে ব্যবস্থাপে গোড়ামে। সকলে মানুষ ভ্রমণে তাহার পরিবেশে ব্যবস্থাপে গোড়ামে। ঘরে বানো কি তারা আসতে বলো, ঘরে বানো কি তারা আসতে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও ফিরে নাও চোখ রাখো গোড়ামে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও ফিরে নাও চোখ রাখো গোড়ামে। এবানি অমলান চিরমুক্তির দান, এবানি সকলের মানুষ ভূমিনে। ঘরে বলো কি তারা আসলে বলো, ঘরে বলো কি তারা আসলে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো গোড়ামে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো গোড়ামে। সমাধান ও সমাধান সমাধান। ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের অতিথিবৃন্দ এখনই উপস্থিত হয়ে যাবেন। আপনারা সতর্কপূর্ণ অবস্থান এবং ওনাদেরকে সম্মান প্রদর্শন করে স্টেজে নিয়ে আসেন, এবং যারা দর্শক আছি আমরা প্যান্ডেলের নিচে চলে আসি। রাস্তাগুলো আমরা ফাঁকা করে রাখি, রাস্তাগুলো ক্লিয়ার করে দেই। ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা খুব সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে দায়িত্ব পালন করব। রাস্তাগুলো ক্লিয়ার করে দিই, আমরা চেন করে ফেলি আমরা, মেহমানরা যেন খুব সুন্দরভাবে আমাদের এখানে উপস্থিত হতে পারে। আচ্ছা, আমরা যারা স্টেজে আছি আমরা ভলান্টিয়ার ছাড়া সকলে স্টেজ থেকে আমরা নেমে যাব। ভাইয়া সবাই বসে যান। কেউ গেটের সামনে ভিড় না করবো। ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, আমরা একটা চেইন করি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখি। এবং ওখানে বিশৃঙ্খলা করতে দিয়ে সবাইকে বসে যারা বাহিরে আছে, আমরা যারা
বাহিরে আছি বাম পাশে, কাইন্ডলি একটু আসনগুলো গ্রহণ করি। আমরা আসনগুলো গ্রহণ করি, দয়া করে আমরা আসনগুলো গ্রহণ করি। বিক্ষিপ্তভাবে কেউ না থাকি, কেউ বিক্ষিপ্তভাবে না থাকি। বাপ্পি ইউসুফ বাম পাশে, ইউসুফ বাপ্পি কাইন্ডলি আমরা স্টেজ থেকে নেমে যাই, স্টেজ থেকে নেমে যাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের একটি প্রতিনিধি দল। তাদের সাথে আছেন শহীদ পরিবারের সদস্যরা। আমরা আমাদের প্রতিকৃত দ্বারা আমরা যাদেরকে আমরা নেতা মনে করি, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ভাই এবং বোনেরা, শহীদ ভাই এবং বোনের পরিবারের জন্য আমরা সামনে আসনগুলো ছেড়ে দিব। আমরা সামনে প্রথম সারির আসনগুলো শহীদ ভাই এবং বোনের পরিবারের জন্য ছেড়ে দিব। ভলান্টিয়ারদেরকে অনুরোধ করবো রাস্তা একটু ক্লিয়ার করে দেন। আমাদের ক্লিনিক্যাল থেকে যে টিম আসছে, ক্লিনিক্যালের টিম ছাড়া বাকি সবাই স্টেজ থেকে টাইমে নেমে যাবো। সেন্টার থেকে আমাদের যে টিম এসেছে সেই টিম ছাড়া বাকি সবাই আমরা স্টেজ থেকে নেমে যাবো। স্টেজে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, কেন্দ্রীয় দায়িত্বশীল ছাড়া আমরা সকলেই নেমে যাব। আমরা নিজেরা নেমে যাব, সকলেই নেমে যাব। সকলেই আসন গ্রহণ করেন। শুধুমাত্র কেন্দ্রীয় দায়িত্বশীলগণ স্টেজে থাকবেন, এর বাহিরে আর কেউ থাকবেন না, আমরাও থাকবো না। বট গাছতলায় যারা আছি আমরা প্যান্ডেলের নিচে চলে আসি। বট গাছের নিচে আমরা যারা আছি সকলে প্যান্ডেলের নিচে চলে আসি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সামিয়া মাসুদ মোহাম্মদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে এসেছি। উত্তরাতে যে আন্দোলনটা হয়েছিল পুরো বাংলাদেশের মধ্যে, সেই আন্দোলন সবাইকে শিহরিত করেছিল। সেই আন্দোলনটা ছিল সবচেয়ে বেশি শৃঙ্খলিত এবং সেই আন্দোলনটা ছিল সবচেয়ে বেশি বুদ্ধিবীত। আমরা আশা করব আজকেও আন্দোলনের পরে আমাদের এই মত বিনিময় সভার মধ্যে আমাদের ভাইরা, আমাদের বোনেরা যারা আছে, তারা সেদিন আন্দোলনে যেভাবে শৃঙ্খলিত ছিলেন, যেভাবে একত্রিত ছিলেন, আজকেও সেভাবে শৃঙ্খলিত থাকবে। আমরা কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করব না। যারা এখনো আমরা বিশৃঙ্খল অবস্থায় দাঁড়িয়ে আছি বা হাঁটাচলা করছি, বসার জায়গা আমাদের আছে পেছন দিকে, তাদের সামনের দিকে বসার জায়গা হচ্ছে না, পেছনে অনেকগুলো চেয়ার ফাঁকা আছে, তারা সেদিকে বসে যাবে। আমরা আজকে প্রোগ্রামটি আয়োজন করেছিলাম, অত্যন্ত দুঃখিত
যে আজকে হচ্ছে আমাদের বৃষ্টি এসেছে এবং সে কারণে আমাদের অনুষ্ঠানের মধ্যে কিছুটা বিঘ্ন ঘটছে, তবে আমরা বিশ্বাস করি আমাদেরকে রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুই থামাতে পারবে না। পারবে? আপনারা আজকে আপনাদের উপস্থিতি প্রমাণ করে এই বৃষ্টির মধ্যে বা কোনো ধরনের বাধা বিপত্তি ঝড় বৃষ্টি কিছুই আমাদেরকে থামাইতে পারবে না। পারবে? আচ্ছা, যদি আমাদেরকে কোনো বাধা বিপত্তি থামাতে না পারে তাহলে আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ হতে কোন জিনিসটা থামাচ্ছে, কোন জিনিসটা আটকাচ্ছে? পেছন দিকে আমাদের অনেকগুলো চেয়ার ফাঁকা আছে, সবাই শৃঙ্খলিত হয়ে আমরা চেয়ারগুলোতে বসে পড়ি, যে ফাঁকা চেয়ারগুলো আছে সেগুলোতে। আমরা এখানে এসেছি আপনাদের কথা শুনতে এবং আমাদের কথা আপনাদেরকে জানাতে। এতদিন পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম যে আমরা কবে উত্তরাতে আসবো, কবে উত্তরায় আমাদের বিপ্লবী যে জনতা আছে, বিপ্লবী যে ভাই বোনেরা আছে, যে ভাই বোনেরা সেদিন রক্ত দিয়েছিল সেই ভাই বোনদের কথা শুনবো। আজকে আমাদের বহুল আকাঙ্ক্ষিত সেই দিন, বহুল প্রতীক্ষিত সেই দিন। বৃষ্টি চলে আসছে। আমাদের এই প্রতীক্ষিত দিনে আমরা আশা করছি আজকে আমরা সুন্দরভাবে আপনাদের সবার সাথে মত বিনিময় করতে পারবো। আজকে যে বৃষ্টি হচ্ছে, শহীদ ভাই বোনেরা ছিলেন, তাদের প্রতিটি রক্তের ফোঁটা আজকে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা আশা করব আপনারা সবাই শৃঙ্খলিত থাকবেন এবং মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনবেন। আমরা আপনাদের সাথে একত্রিত হতে পেরে বা আপনাদেরকে দেখতে পেরে আপনাদের চোখে যে বিপ্লবের আভা, আপনাদের সেদিন যে প্রেরণা আপনারা উজ্জীবিত হয়েছিলেন, আমরা দেখতে এসেছি আজও পর্যন্ত আপনাদের মধ্যে সেই প্রেরণাটা উজ্জীবিত আছে কিনা। আছে? একটু আস্তে হয়ে গেল না? আচ্ছা, আজকে আপনারা এখানে যে কারণে উপস্থিত হয়েছেন, যে কারণে সমবেত হয়েছেন মত বিনিময় সভা করতে বা আমাদের কথাগুলো শুনতে, আমরা আর দেরি না করে চলে যাচ্ছি সেই মত বিনিময় পর্বে। প্রথমেই আমাদের সামনে যিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন তিনি হচ্ছেন মেহেরাব সিফাত, সমন্বয়ক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমন্ত্রণ জানাচ্ছি মেহেরাব সিফাত ভাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই বিনম্রচিত্তে স্মরণ করছি উত্তরার সেই সকল শহীদ ভাইদেরকে, যে শহীদ ভাইদের জন্য আজকে আমরা নিরাপদে স্বাধীন একটি দেশে স্বাধীনভাবে একটি প্রোগ্রাম অনুষ্ঠান করতে যাচ্ছি এবং সেখানে আমরা কথা বলতে যাচ্ছি। এবং স্মরণ করছি সেই সকল মেয়েদেরকে যাদের অঙ্গহীন হয়েছে, যারা নিজেদের চোখ হারিয়েছেন, যে মা নিজের সন্তান হারিয়েছেন এবং যে সন্তানের বাবা এই আন্দোলনে বিজয় মিছিল করতে গিয়ে পদদলিত হয়েছে। আজকে এই সন্ধ্যা হয়ে গিয়েছে, লম্বা কথা বলবো না, বড় ভাই এখানে আছেন, আপনারা সবাই আছেন। শুধু একটি কথা বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো দল না, এটি একটি স্পিরিট। এই স্পিরিট যেই ভাই, যেই বোন, যেই মুরব্বী, যেই বাবা, যেই মা ধারণ করে সকলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ, সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য। আমার যে ভাই আমার সাথে যোগাযোগ নেই, আমার যে ভাই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্রোগ্রামে নেই, সেই ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত, সে একজন সদস্য। কারণ সে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ায়, সে বৈষম্যের বিরুদ্ধে কথা বলে, সে
ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলে এবং সে ন্যায্য কথাটা ন্যায্য জায়গায় বলতে জানে। আজকে আপনাদের সামনে আমরা একটি মেসেজ নিয়ে এসেছি। আমরা জানি এই উত্তরা থেকে আমরা যখন সারা দেশবাসী গণভবনে যখন আসতে মার্চ করি, গণভবনে যে মার্চ করি, সেই সময় কিন্তু এই উত্তরা থেকে একটু বড় মার্চ দিকে যায়। আমরা জানি এই আন্দোলনের প্রাণভঙ্গ অংশ ছিলেন আপনাদের এই উত্তরাবাসী। আমি নিজে উত্তরা হাই স্কুল এন্ড কলেজের একজন ছাত্র। আমি বলতে চাই এই উত্তরার দায়িত্ব আপনাদের প্রত্যেকের এখান থেকে নিয়ে কাজ করতে হবে। এই উত্তরাকে সংরক্ষণ করার দায়িত্ব, এই উত্তরাকে তার সমুন্নত রাখার দায়িত্ব আপনাদের এই গ্যালারিতে যারা আছেন প্রত্যেকজন ছাত্রের নিজের কাঁধে তুলে নিতে হবে। আমরা আজকে এই দেশের মধ্যে যে ধরনের অনাচার করার চেষ্টা করছে বিভিন্ন গোষ্ঠী, তাদের বিরুদ্ধে ছাত্ররা যদি একতাবদ্ধ না থাকে, তাদের বিরুদ্ধে এই আমাদের যে ছাত্র ভাইয়েরা সেই সময় গণ-অভ্যুত্থানের গণ হয়ে এসেছিল, আজকে যদি তাদের মধ্যে বিভক্তি দেখা যায় তাহলে কিন্তু শস্যের মধ্যে ভূত আসবে, তাহলে কিন্তু আমরা গণ-অভ্যুত্থান রক্ষা করতে পারবো না। অতএব আপনাদের এই উত্তরা যেমন সেই দিন গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে সারা বাংলাদেশে, তেমনি এখনো এই গণ-অভ্যুত্থান রক্ষার কাজ এখন শেষ হয়নি। গণ-অভ্যুত্থানের পরবর্তী দেশ গড়ার কাজ এখন শেষ হয়নি। আপনাদেরকে সেই দেশ গড়ার কাজ করতে হবে। আমি এই উত্তরার একজন ছেলে হিসেবে আমি আপনাদের কাছে এই দায়বদ্ধতা নিতে চাই এবং আমি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, আপনাদের সামনে না আপনাদের পিছনে না, আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থেকে কাজ করতে চাই। আমি আজকে আপনাদের কাছ থেকে প্রতিজ্ঞা নিয়ে এই চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ মেহেরা সিফাত ভাইকে, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা সামনে এত ধৈর্য ধরে এত কষ্ট করে আমাদের এখানে এসেছে শুধুমাত্র আমাদের কথাগুলো শোনার জন্য। আসলে আমরা এখানে কেউ নেতা না, বা আমাদের মধ্যে কোনো ধরনের হায়ারার্কি বা কিছু নেই। আমরা প্রত্যেকে এখানে সহযোদ্ধা। আপনি আমার সহযোদ্ধা, আমরা আপনাদের সহযোদ্ধা। এই পর্যায়ে আমাদের সামনে যিনি বক্তব্য রাখবেন তিনি হচ্ছেন আব্দুল হান্নান মাসুদ, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আসসালামু আলাইকুম। সংগ্রামী উত্তরাবাসী, মীর মুগ্ধের এলাকার, মীর মুগ্ধের শহীদ হওয়ার এলাকার এই এলাকাবাসীদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। আপনারা যে বিপ্লবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিপ্লব হয়েছে, কিন্তু বিপ্লবের পর আমাদের যে সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের পুনর্গঠন প্রয়োজন, তা এখনো হয়নি। প্রশাসনের প্রত্যেকটা জায়গায় ফ্যাসিবাদের দোসররা এখনো বসে আছে। আমার ভাইরা রক্ত দিয়েছে, সেই রক্তের উপর ভর করে ঘুষবাণিজ্য চলছে। আমার ভাইরা রক্ত দিয়েছে একটি বৈষম্যহীন রাষ্ট্রের জন্য, সেখানে এখনো দেখা যাচ্ছে বৈষম্য চলমান, চাকরিতে বৈষম্য চলমান। এখনো আমাদের বেকার ভাইরা বিদ্রোহ গ্রহণ হয়ে ঘুরছে, এখনো আমাদের বিপ্লবী হচ্ছে না। দেখা যাচ্ছে সচিবালয়ের ছবি বিপ্লবীতে পিসির দিকে অভিযোগ আসছে। আমাদের ভাইরা এজন্য রক্ত দেয় নাই। আমাদের প্রশাসনের রাষ্ট্রের প্রধান হিসেবে এখনো রাষ্ট্রপতি বসে আছে, সে একটি ফ্যাসিবাদের দোষর, ফ্যাসিবাদের দোষর। এবং হচ্ছে গণহত্যায় যখন সরকারের দেশের ছাত্র জনতার উপর গণহত্যা চালাচ্ছিল, সেই প্রেসিডেন্ট বঙ্গভবনে বসে বসে নির্বিচারে সাপোর্ট দিয়েছে। কিন্তু সে এখনো বঙ্গভবনে আমার ভাইয়ের রক্তের টাকায় কিনা, আমার ভাই বোনদের শ্রমের টাকায়, গ্রামের টাকায় তার বেতন চলছে। আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের সংবিধান, এই সংবিধান বারবার ফ্যাসিস্ট তৈরি করেছে, বারবার স্বৈরাচার তৈরি করেছে। ৭২ থেকে ৭৫ শাসনামলে আওয়ামী লীগ সরকার এদেশে দুর্বৃত্ত এনে দিয়েছিল, সরকার করেছিল। এদেশের প্রায় গণহত্যা চালিয়ে ৩০,০০০ বিরোধী নেতাদের হত্যা করা হয়েছিল।
তারপরে চেয়ার পেতে এসে বাবার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে শেখ হাসিনা আবার নির্বাচন করেছিল। আবারও 2018 থেকে 2024 সাল পর্যন্ত এদেশের মানুষকে হত্যা করে, এদেশের মানুষকে খুন করে, এদেশের মানুষকে গুম করে আবার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চাইছিল। এই জাতীয়বাদী দল আওয়ামী লীগের ইতিহাস এদেশের মানুষকে শোষণের ইতিহাস, বারবার এদেশের মানুষের সাথে প্রতারণার ইতিহাস। 24-এ হাজার হাজার ভাই বোনদেরকে হত্যা করার পরে আজকে একটি সুশীল গোষ্ঠীকে দেখতেছি তারা আওয়ামী লীগের রাজনীতি করার পক্ষে কথা বলছে। এখানে আমাদের আহত ভাই আছে, শহীদদের কবি আছে, আপনারা কি আবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আবার রাজনীতি দেখতে পাচ্ছেন? রাজনীতি দেখতে পাচ্ছেন? রাজনৈতিক পান্ডারা এখনো আওয়ামী লীগের রাজনীতির পক্ষে কথা বলে, তাদেরকে প্রতিরোধ শহীদের ফ্যামিলি করবে, তাদেরকে প্রতিরোধ করবে। সর্বোপরি বলতে চাচ্ছি, এই রাষ্ট্রের জন্য আমরা রক্ত ঝরিয়েছি, আমি এই দেশের পুনর্গঠনের জন্য গুলি খেয়েছি, আমরা এই দেশের জীবন বাজি রেখে একটি স্বাধীন সার্বভৌম বৈষম্যহীন রাস্তা থেকে গণপুত্রকে বলবো এই সংবিধানকে বাতিল করার দাবি জানাচ্ছি। এই উত্তরার মঞ্চ থেকে যে সংবিধান বাংলাদেশের বারবার ফ্যাসিস্ট এবং স্বৈরাচার সরকার প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে, সেই সংবিধান বাতিল করে জনগণের জন্য, জনগণের পক্ষে যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, কোনো সরকার স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেরকম একটি সংবিধান লিখতে হবে। একই সাথে যে প্রেসিডেন্ট আমার টাকায় এখনো বঙ্গভবনে বসে আছে তাকে অবিলম্বে পদত্যাগ করে ছাত্র জনতার প্রেসিডেন্ট সেখানে বসাতে হবে। কোন খুনি প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট বঙ্গভবনে থাকতে পারবে না। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ আব্দুল হান্নান মাসুদ ভাইকে। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে কেন আমরা আসছি, কেন আমরা বিভিন্ন জেলা শহরগুলোতে যাচ্ছি, বিভিন্ন এই উত্তরার মতো এই প্রাণ কেন্দ্রগুলোতে কেন আসছি এই কারণে আজকে আমার শহীদ বোন, উত্তরার একজন শহীদ বোন নাইমা সুলতানা শহীদ হয়েছেন। এতদিন হয়ে গেল, তার শহীদ হওয়ার এতদিন পরে তার রক্তের উপর দাঁড়িয়ে যখন শুনি আমরা এই উত্তরাতে আমাদের এই শহীদ ভাই বোনদের রক্তের উপর দাঁড়িয়ে কেউ চাঁদাবাজি করছে, কেউ সমন্বয়কের নাম ভাঙিয়ে টাকা খাচ্ছে, বিভিন্ন জায়গায় যখন দুর্নীতি দেখি, সেই মুহূর্তে আমরা বিশ্বাস করি যে এইখানে আমাদের যে শহীদ ভাই বোনদের পরিবাররা আছে তাদের সাথে আমাদের দেখা করা প্রয়োজন। এইখানে যারা আন্দোলন করেছে সেই আন্দোলনকারীদের সাথে আমাদের দেখা করা প্রয়োজন। সেই চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের গলা তোলা প্রয়োজন, সেই চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তোলা প্রয়োজন। এই পর্যায়ে আমাদের সামনে যিনি বক্তব্য রাখতে আসবেন তিনি হচ্ছেন তৌহিদ সিয়াম, সমন্বয়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদ সিয়াম ভাইকে। সংগ্রামী উত্তরাবাসী, আসসালামু আলাইকুম। খুব সংক্ষিপ্ত কিছু কথা বলবো, সংক্ষিপ্ত একটা বক্তব্য রাখবো। জাস্ট একটা কথা মনে করাই দিতে চাই, যখন 6 জন সমন্বয়ককে বিডি অফিসে জোর করে অস্ত্রের মুখে জবানবন্দি নেওয়া হলো যে আন্দোলন আর চলবে না, তখন আমরা একটা স্লোগান দিয়েছিলাম, আমি কে তুমি কে সমন্বয়ক সমন্বয়ক। আরেকটা স্লোগান আমরা দিয়েছিলাম, আমি কে তুমি কে বিকল্প বিকল্প। কারণ 16 বছর আমাদেরকে শিখিয়েছে মৃত্যুর নাকি কোনো বিকল্প নাই। আমরা বলেছিলাম আমরা সবাই বিকল্প, কিন্তু আপনারা এখন সবাই সবাইকে প্রশ্ন করে দেখেন 5 আগস্টের পরে যে স্পিরিট নিয়ে আমরা বলেছিলাম যে আমি কে তুমি কে বিকল্প বিকল্প, সেই স্পিরিট আমাদের মধ্যে আছে কিনা। যদি আমাদের মধ্যে সেই স্পিরিট থেকে থাকে তাহলে কেন
ফ্যাসিস্টের যে কাঠামো, সেই কাঠামো এখন পর্যন্ত বিলুপ্ত না হওয়ার আগে কেন আমরা যার যার দল, যার যার জায়গা আলাদা করে ফেললাম? কেন এখন আমরা যে স্পিরিট নিয়ে একসাথে একত্রিত হয়ে ফ্যাসিস্টকে তাড়িয়েছি, সেই স্পিরিট নিয়ে কেন আমরা রাষ্ট্র সংস্কারের আন্দোলন এখন আমরা করছি না? রাষ্ট্র পুনর্গঠনের যে আলাপ, রাষ্ট্র পুনর্গঠনের যে জায়গা, সেই জায়গায় আমাদের জাতীয় ঐক্য দরকার ছিল, কিন্তু আমরা দেখেছি সেই জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য কিছু কিছু মহল পায়তারা চালাচ্ছে। এবং কেউ কেউ এখন বলছে আওয়ামী লীগকে নাকি রাজনীতি করার অধিকার দিতে হবে। কেউ কেউ এখন বলছে যে আওয়ামী লীগ গণহত্যাকারী দল হলেও তার রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার নাকি কারো কোনো জায়গা নাই। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা এই সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই, প্রত্যেকটা বছরকে স্পষ্ট করে বলে দিতে চাই, যদি আওয়ামী লীগের এই গণহত্যার 16 বছর সে যে দুর্নীতি, সে যে অবিচার, গুম, হত্যা করেছে, সেগুলোর পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার না হওয়া পর্যন্ত এই দেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নাই। আমরা জানি আওয়ামী লীগের সেই শেখ হাসিনা থেকে সেই চৌকিদার যে কর্মীটা, প্রত্যেকজন মানুষ আসলে এই বিচারের আওতায় চলে আসবে যদি আমরা সুষ্ঠুভাবে আওয়ামী লীগের এই বিচারটা আমরা করি। সেই জন্য আমাদের জাতীয় ঐক্য লাগবে। আমরা যখন 5 আগস্টের আগে যখন আমরা রাস্তায় নেমেছি, যেভাবে আমরা জিজ্ঞাসা করি না পাশের মানুষটা কি বিএনপি, নাকি পাশের মানুষটা জামাত, নাকি পাশের মানুষটা হিন্দু, না পাশের মানুষটা মুসলমান, এখন আমাদের এই প্রশ্ন করা যাবে না। জাতীয় ঐক্যের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, ফ্যাসিবাদী কাঠামোকে একদম গোড়া থেকে উপড়ে ফেলার জন্য এখন আমাদেরকে একতা থাকতে হবে। হিন্দু মুসলমান বৌদ্ধ, মাজার পূজারী নাকি মাজার পূজারী ছাড়া, আলিয়া নাকি কৌমি, কোন ধরনের বাধা বিভেদ এখন করা যাবে না। বিভেদ করার সময় এখন না। আপনারা জানেন, আমরা যদি এখন বিভেদ করি, আমরা যদি নিজেদের মধ্যে এই ধরনের বিভাজন গুলো করি, সেটার সুযোগ নিবে আওয়ামী ফ্যাসিস্টরা, সেটার সুযোগ নিবে সেই বছররা যারা 16 বছর হয়তো আওয়ামী লীগের পোস্টে ছিল না, কিন্তু টেবিলে টেবিলে মাঠে মাঠে বসে আওয়ামী লীগের হাতকে, ফ্যাসিস্টের হাতকে তারা শক্তিশালী করেছে। তারা কিন্তু এখনো এই দেশে আছে, তারা কিন্তু এখনো আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য সচিবালয়ে তারা আছে, ডিসি অফিসে তারা আছে, তারা পুলিশদের মধ্যে আছে, সেনাবাহিনীর মধ্যে আছে। সেনাবাহিনীর মধ্যে আছে, যদি না থাকতো তাহলে যে 626 জনকে 5 আগস্টের পরে আপনারা হেফাজতে নিয়েছিলেন, সেই 626 জনের হিসাব কই? কেন আপনারা 626 জনের 615 জনকে সেনাবাহিনী কেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিল? তার মানে সেনাবাহিনীর উপর আমরা আস্থা রাখতে পারি না। এই সেনাবাহিনীকে পুনর্গঠন করতে হবে, এই পুলিশকে পুনর্গঠন করতে হবে, বিচার বিভাগকে পুনর্গঠন করতে হবে। যে সংবিধান ফ্যাসিস্ট কাঠামো তৈরি করে, সেই সংবিধানকে বাতিল করতে হবে। আমার আগের বক্তব্য বলে গিয়েছে যে রাষ্ট্রপতি খুনি হাসিনা দ্বারা নিযুক্ত, সেই রাষ্ট্রপতিকে উৎখাত করতে হবে এবং ছাত্র জনতার প্রতিনিধিকে রাষ্ট্রপতির আসনে বসাতে হবে। সেনাবাহিনীর দায়িত্ব ছিল শেখ হাসিনাকে পালিয়ে দিতে না দিয়ে সেদিন গ্রেফতার করা। সেনাবাহিনী সেদিন গ্রেফতার করে নয়। আমরা জানি আপনি কার আত্মীয়। এখনো যদি আপনি এই গণঅভ্যুত্থানের ছাত্র জনতাকে যদি এখনো আপনি চিনতে না পারেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা, খুনি হাসিনা, যিনি অবিসংবাদিত হয়ে উঠেছিলেন, যিনি মনে করতেন তার কোনো বিকল্প নাই, তাকে আমরা উৎখাত করতে মাত্র 36 দিন নিছি। আপনাকে উৎখাত করতে 36 মিনিটও লাগবে না। স্পষ্ট করে বলে দিতে চাই, ছাত্র জনতা যে গণঅভ্যুত্থান করেছে, যে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়েছে, এই রাষ্ট্র সংস্কারে আমাদের সকলকে এক থাকতে হবে। কোন ধরনের কোন বিভেদ তৈরি করা যাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু কোন সরকারি দল না। সরকার এখন পর্যন্ত এই 2 মাসে আমাদের সামনে স্পষ্ট করে রোডম্যাপ দিতে পারে নাই। আমরা সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই, এই সরকারকে অতি দ্রুত কিভাবে তিনি রাষ্ট্র সংস্কার করবে, কিভাবে রাষ্ট্র থেকে ফ্যাসিস্ট কাঠামোকে উৎখাত করবে, সেটাই সরকারকে স্পষ্ট করে বলে দিতে হবে। এবং এর পাশাপাশি বড় বড় যে রাজনৈতিক দলগুলো এখন নির্বাচন চাচ্ছে, তাদেরকে রোডম্যাপ
স্থাপিত হবে। কিভাবে আপনার একটা গণতান্ত্রিক দল তৈরি করবেন, যে গণতান্ত্রিক দলে দিনের পর দিন, বছরের পর বছর এক পরিবারের মানুষ থাকবে না, সেই রোডম্যাপ আপনাদেরকে দিতে হবে। প্রিয় উত্তরাবাসী, শুধু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আপনারা যারা এখানে আছেন সবাই এক কাতারে আসুন। হিন্দু মুসলিম বিভেদ করবেন না, নিজের বিশ্বাসের বিভেদ করবেন না। বিভেদ করার সময় এখন না। রাষ্ট্র সংস্কার করার জন্য জাতীয় ঐক্যবদ্ধতার সকল রাজনৈতিক দল, মতামত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক কাতারে এসে 5 আগস্টের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করে রাষ্ট্র পুনর্গঠনের জন্য নেমে পড়ুন। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইকে। এ পর্যায়ে আমরা যার বক্তব্য শুনতে যাচ্ছি তিনি হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আচ্ছা, আমি আর বক্তব্য দিতে রাজি না। আমি ব্যক্তিগতভাবে আমার এই যে স্লোগানটা হয় দিয়েছি তো